হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। সো আজকে একটি ছোট্ট ভিডিও শেয়ার করব, সেটি হচ্ছে আমার বেবি রুশদির 2 ইয়ার্স বার্থডে সেলিব্রেশন। খুব ছোট্ট একটি সেলিব্রেশন ছিল, সেটা নিয়ে থাকছে সম্পূর্ণ ভিডিওটি। সো চলুন সম্পূর্ণ ভিডিও দেখে নেওয়া যায়। সো শুরুতে আপনাদের সাথে শেয়ার করলাম যে কেমন ডেকোরেশন করেছিলাম এসব আর কি। লাস্ট ইয়ার যখন রুশদির বার্থডে সেলিব্রেশন করেছিলাম তখন কিন্তু সে কিছুই বুঝেনি, বাট এই বছর কিন্তু সে অনেকটা এনজয় করেছে। আমরা যখনই তার জন্য বার্থডে সংটা সিঙ্গিং করেছি, সে সাথে সাথে ক্লাব দিয়েছে। সো যার বার্থডে সে যদি এনজয় করে সেটা কিন্তু সবথেকে বড় পাওয়া। আজকে যে ডেকোর আইটেমগুলো ইউজ করেছি সব কিছুই আমি টেমো থেকে নিয়েছিলাম। বেলুন এসব যেখানে যা যা দেখতে পাচ্ছেন আর কি। সো সব কিছুই মোটামুটি ভালো ছিল, শুধু বেলুনগুলো বাদে। বেলুনগুলো যে আঠা দিয়ে লাগিয়েছিলাম সেই আঠাটা ভালো ছিল না হয়তোবা, কারণ বারবার বেলুনগুলো খুলে যাচ্ছিল, এটাই খারাপ ছিল। বাট আদারওয়াইজ সব কিছুই ভালো, কারণ দেখা যাচ্ছে কি যে আমরা যে ছোটোখাটো সেলিব্রেশনের জন্য যে ডেকোরেটিভ ইউজ করি আমরা কিন্তু সেকেন্ড টাইম খুব একটা ইউজ করি না। সো প্রাইস ওয়াইজ কিন্তু ভালো, আপনি ওয়ান টাইম ইউজ করছেন সেই অনুযায়ী কিন্তু ভালো। আবার ওইখানে কিন্তু আপনার কোয়ালিটিফুলও জিনিস আছে, বা সেটার প্রাইসও কিন্তু হাই। সো সব ধরনের জিনিসই পাবেন। সো আপনি চাইলে আপনিও চেক আউট করতে পারেন আপনার যে কোনো সেলিব্রেশনের জন্য। প্রথমে আমরা ইসমামকে এখানে কোল থেকে নিচে নামিয়েছিলাম, যে সে হয়তো দাঁড়াবে, আমরা তারপরে কেকটা কাটবো। বাট সে বারবার কেকের মধ্যে হাত দিয়ে দিচ্ছিল, যার কারণে তাকে কোলে নিয়েছিল। তাকে দাঁড় করিয়ে কেক কাটা যাচ্ছিল না, সে কাটবে কি, সে আগে কেকের মধ্যে হাত ঢুকিয়ে দিচ্ছিল, এরকম আর কি। আর এখানে আর দুজন যে রয়েছে, আরশান আফান, তাদের তো ছবি তোলার কোনো মনোযোগ নেই, তাদের কথা হচ্ছে কখন কেকটা খাবে আর কি। এই এক্সাইটমেন্ট ছিল। সো বাচ্চাদেরকে নিয়ে তো পারফেক্টভাবে কোনো কিছু করা যায় না, বাট এটাই ঠিক আছে যে তারা তো বাচ্চা, তাদের থেকে আর বেশি পারফেক্ট এর থেকে আর আশা করাটাও ভুল। বাট আমরা ট্রাই করি যে হ্যাঁ পারফেক্ট সব কিছু করবো, পারফেক্ট একটা পিকচার, পারফেক্ট ভিডিও, বাট সেটা হয় না। সো এখানে আর একটা বিষয় খুব ইরিটেট করতেছিল, সেটা হচ্ছে বেলুনগুলো খুলে যাচ্ছিল। সেটা তো আগেও বললাম আপনাদেরকে। সো বেলুন খুলে যাওয়ার কারণে আমার মেজাজ খারাপ হচ্ছিল, যে ডেকোর পিস নষ্ট হলে আমার খুবই মেজাজ খারাপ হয়, যে কেন এত কষ্ট করে সব কিছু করার পরে কেন লাস্টে এরকম হয় আর কি। সেটা আমার সাথে বরাবরই হয়। তারপরেও খুব পারফেক্ট চাই। প্রতিবার ওখান থেকে ভাবি যে হ্যাঁ এবার খুব পারফেক্টভাবে করবো, বা এবার খুব বুঝে শুনে জিনিস কিনবো, বাট সেটাই হয় আর কি। সো প্রতিবারই যেটা হয় সেটাই হয়, কিছু না কিছু নষ্ট হয়। তো এটাই আর কি, কখনোই পারফেক্টভাবে কোনো কিছু করা হয় না, বা হবেও না হয়তো বা, এরকমই হবে। সো এটাই আর কি। আর আরেকটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে নাম্বার 2 আর কি, অনেক বড় একটা নাম্বার 2 এনেছিলাম, সেটা ফুলিয়ে রেখেছিলাম আগের দিন। সো যখন এগুলো লাগানোর জন্য শুরু করেছিলাম, ঠিক সেই মুহূর্তে রুশদি সেটাকে ফাটিয়ে ফেলেছে আর কি। সো এত মন খারাপ হচ্ছিল। সো এই আর কি। আর এটাই আর কি, কিছু না কিছু এরকমই হয়। তো তখন আমি সাথে সাথে থিঙ্কিং করলাম যে আমি নেক্সট বার কিছু করলে আমি কোনো আইটেম ডাবল অর্ডার করব। সো এটা আর কি, সেইভাবে আর কি হয় সব কিছু। সো এই ছিল আমাদের ছোট্ট একটি সেলিব্রেশন, আর এই ছিল আমাদের কিছু কিছু স্টোরি আর কি, স্যাড স্টোরি। সো দেখতেই পাচ্ছেন যে বেলুনগুলো খুলে খুলে যাচ্ছে। তো আপনাদের সাথে এখন শেয়ার করব খাবারে কি কি ছিল। এখানে ছিল কাপ কেক, ফুচকা, চটপটি, তারপরে ছিল ফ্রাইড রাইস, মিট বল, দেন হচ্ছে চিকেন, তান্দুরি চিকেন, এসব আর কি ছিল। সো এই ছিল আমাদের ছোটোখাটো একটা সেলিব্রেশন। আই হোপ আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, এবং কমেন্টস করে জানাতে পারেন আপনাদের কেমন লেগেছে। সো এই হচ্ছে আমাদের ছোট্ট একটি সেলিব্রেশন। তো আজ এই পর্যন্ত, আবার দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওর সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, বাই বাই।